আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ভিপি নুরুল হক নূর তিনি বলেছেন গত দুদিন আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে জামাত ইসলামীর উত্থান এদেশের জন্য অশনি সংকেত। তার কথার উপর আমার একটু পর্যালোচনা। ভিপি নূর সাহেব মনে ভুলে গিয়েছেন এটা মুসলিম দেশ, এখানে ইসলামের উত্থান ঘটবে, এটাই স্বাভাবিক। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন জামাত একটি ইসলামী দল, ইসলামী দলের উত্থান নাকি অশনি সংকেত। ইন্না লিল্লাহ। ইসলামের উত্থান তো মুমিনের জন্য কল্যাণকর, এটা দেখে মুসলমান খুশি হবে। হ্যাঁ ভিপি নূর সাহেব, আপনি কি ভুলে গিয়েছেন কয়দিন আগে আপনাকে পুলিশ যখন পিটাইছে, আপনারা হাসপাতালে কারা নিয়েছে, আপনাকে প্রোটেকশন কারা দিয়েছে, হাসপাতালে দেখার জন্য সবার আগে কারা দৌড়িয়ে গিয়েছে। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হন, আপনাকে তখন কারা সাপোর্ট করেছে, টাকা পয়সা দিয়ে কারা হেল্প করেছে, ভুলে গেলেন? মানুষ কি এত নিমক হারাম হয়? আর নিজকে মুসলিম পরিচয় দিয়ে মাথায় টুপি দিয়ে ভোট চাইলেন কয়দিন আগে, আর ইসলামের উত্থানে আপনি শঙ্কিত, এটা অশনি সংকেত। এই কথাটা কি ঠিক হলো আপনার? এটা তো ভালো সংকেত। আর জামাত ইসলামীর উত্থান কেন হয়েছে আপনি নাকি জানেন না, বোঝেন না, এটা গবেষণা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর মাথায় কি অতটুকু ঘিলু তৈরি হলো আপনার? এটা গবেষণার বিষয় নাকি? এটা কি গবেষণা করা লাগে? এত সহজ একটা বিষয় গবেষণা করা লাগে নাকি? আপনি দেখেননি গত 18 মাসে জামাত ইসলামী কোনো চাঁদাবাজি করেছে? জামাত ইসলামী কারো বাড়ি দখল করছে? জামাত ইসলামী লুটপাট করছে? জামাত ইসলামীর লোকেরা কাউকে ঠকাইছে, কারোর উপর জুলুম করছে? এই সহজ কারণ উত্থান হয়েছে। এই 5টি বিশ্ববিদ্যালয়ে কেন পাশ করছে? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নিজে ভিপি ছিলেন, আপনাকে তো ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ভোট দিয়েছে না? ভোট দিয়ে ভিপি বানায় নাই, অস্বীকার করতে পারবেন? আর তাদের উত্থানে আপনি আজকে শঙ্কিত এবং এটা অশনি সংকেত আপনি বলছেন। আমরা আপনার থেকে এই কথা আশা করিনি। তো এই কথা বলবে তো বামেরা, এই কথা বলবে রামেরা, এই কথা বলবে তো ওই মেঘমোল্লার বসু, এই কথা বলবে হাসানুল হক ইনুর লোকেরা, এই কথা বলবে রাশেদ খান মেননের লোকেরা, যেগুলো নাস্তিক। কিন্তু আপনি তো একজন ভালো মানুষ, জানতাম যে আপনি নামাজি মানুষ, আপনি তো পর্দানশীল পরিবারের সদস্য, আপনার পরিবার তো ইসলামী পরিবার। তা আপনি কোন কারণে নাস্তিকের মতো কথা বললেন? ইসলামের উত্থান দেখে আপনার কেন কষ্ট লাগবে? জামাত ইসলামী যে একটা এই দেশের ভালো দল, এই দলের নেতারা যে ভালো মানুষ, এ নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? বিএনপির প্রতি মানুষ বিরাগ হয়েছে, আওয়ামী লীগের প্রতি তো বিরাগ হয়ে দেশ থেকে তাড়াইয়া দিছে। বিএনপি কি করেছে আপনি কি দেখেননি? আপনি তো বিএনপির পক্ষ থেকে এখন এমপি হয়ে গেলেন না? বাহ, একটা বড় পোস্ট পেয়ে গেছেন, এই জন্য মাথা ঠিক নাই নাকি? মনে যা আসা তাই বলে দেবেন? জামাত ইসলামীকে কটাক্ষ করে দেবেন? আপনি শঙ্কিত হয়ে যাবেন? আপনি এমন কথা বলে ফেলছেন যেটা শুনে আজকে আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতে হয়, আমাদেরকে কথা বলতে হয়। আপনি তো সামান্য পদলোভী মানুষ। এই পদের জন্য আপনি কি না করেছেন? আপনি এদিকে একবার ওদিকে একবার আপনি ছুটাছুটি করলেন। আপনার দলের লোকেরা নতুন করে বিএনপিতে যোগ দিয়া তারপরে নমিনেশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনাকে মানুষ তো কি বলে আমি নাই বললাম। আপনি টাকার জন্য মানুষ কি এত পাগল হয় পদের জন্য? আত্মসম্মান নষ্ট করবেন না। জামাত ইসলামী আলহামদুলিল্লাহ তাদের উত্থান এদেশের জন্য কল্যাণকর। তারা যদি ক্ষমতায় যায়, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, বিচারে মানুষ কখনো জুলমের শিকার হবে না। এটা তো আপনি স্বীকার করতে বাধ্য হবেন নাকি? আরে তাদের ব্যাপারে স্বাধীনতা যুদ্ধের সময় ভূমিকা নিয়ে কথা, সেটা আপনি বললে কিন্তু আমি আপনার বিরুদ্ধে ভিডিও বানাতাম না বা বলতাম না যে আপনি সব কী বলেছেন। সে প্রশ্ন আপনি তুলতে পারেন, সে প্রশ্ন কতটুকু ভ্যালিড এটা মানুষ জানবে। কিন্তু আপনি যেটা বলেছেন আজকের এই দিনে, এটা একবারে অপরিপক্ষ কথা, একজন নাস্তিক মার্কা লোকের কথা আপনার মুখ দিয়ে বের হয়েছে। আশা করব আপনি এই কথা প্রত্যাহার করবেন, বরং আপনি জামাত ইসলামীর উত্থানকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। আর এটা তো গবেষণার কিছু না, এটা সহজ কথা। যারা ভালো মানুষ তাদের উত্থান হবে। বাংলাদেশে জামাত ইসলামীর উত্থান আরও হবে ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। বিএনপি সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারে, সন্ত্রাস বন্ধ করতে না পারে, জুলুম বন্ধ করতে না পারে, মানুষ আওয়ামী লীগের মতো বিএনপিকেও ফেলে দেবে, ধাক্কা মেরে দেবে। আওয়ামী লীগ তো পলানোর জায়গা পাইছে ইন্ডিয়া, বিএনপির কিন্তু পলানোর জায়গাও নাই। তারা যদি সোজা না হয়, ভালো না হয়, তাহলে তারা পালাতেও পারবে না দেশ থেকে। তখন মানুষ কার কাছে যাবে? আর আপনি যতই শঙ্কিত হন, যাওয়ার জায়গা তো নাই। আওয়ামী লীগকে তো মানুষ ফিরে আনবে না, তো বিএনপিও থাকলো না। যদি ভালো না হয়, তাহলে মানুষ আলটিমেট জামাতের কাছেই নিজেদেরকে নিরাপদ মনে করবে। ইনশাআল্লাহ সেটাই হবে। আপনি অপেক্ষা করুন। তবে আমরা আশা করব যে আপনি বুঝবেন আর কি, কারণ আপনাকে আমি ভালো জানি। তো আগ থেকেই আমি আপনাকে ভালো জানি, কারণ আপনার সাহস আছে, আপনি ভালো কথা বলতে পারেন। কিন্তু গত পরশু দিনের সাক্ষাৎকারটা শুনে আহত হয়েছি। আল্লাহ আপনাকে বুঝ দেখ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।